গত পর্বে কান্থালুরের সৌন্দর্য দেখে আমার মতো আপনারাও নিশ্চয়ই কেরালার প্রেমে পড়ে গেছেন। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ, যে 3 দিন ধরে এই হোটেলটা আমাদের কাছে খুব আপন এবং লোকজন আপন হয়ে উঠেছিল, আজকে তার শেষ দিন। এই লনটাকে খুব মিস করব। আজ সকালেও আধ ঘন্টা এই পাহাড়ে ঘেরা লনে খালি পায়ে হেঁটেছি, যেটা কলকাতায় স্বপ্নেও ভাবতে পারি না। সামনে ওই যে একতলা বিল্ডিংটা দেখছেন, ওটা ওদের ডিনার মানে খাবারের জায়গা। চলে এসেছি, যেহেতু আজকে আমরা চলে যাব, তাই ওনারা আজকে কেরালিয়ান ডিশ দিয়ে ব্রেকফাস্টের আয়োজন করেছে। তবে সব শোনা কথাই যে ঠিক হয় এখানে এসে হয় না, এখানে এসে সেটা বুঝলাম। কারণ অনেকে বলতো নারকেল তেলের প্রিপারেশান, না, কোথাও কোনো নারকেল তেলের গন্ধ আমি পাইনি। এই যে থোড়ের মতো জিনিসটা দেখলেন না, ভীষণ টেস্টি। বেরিয়ে পড়ব, মন আবারও একবার চারিদিকটা ছবি তুলে রাখছি। সত্যিই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। সবুজ গালিচায় মোড়া প্রকৃতি দেখতে দেখতে আমরা চলছি মুন্নারের দিকে। এই মুন্নার নামটার সঙ্গে, কেরালা মানেই মুন্নার, এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো কেরালার মুন্নারের স্পেশাল দ্রষ্টব্য এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। চলে এসছি, এটা এরাভিকুলাম পার্কের এন্ট্রি গেট। এখানকার সিস্টেমটা ভীষণ ভালো। এখানে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে, 200 টাকা করে টিকিট পার হেড। মনে হয় তার 5 ডবল নিলেও আমার কষ্ট হতো না। যা উপভোগ করেছি অনেক দিন ভুলতে পারবো না। পাহাড়ের গা বেয়ে ওপরে উঠছি, একবার দেখুন ল্যান্ডস্কেপ, একদম যেন ক্যালেন্ডার পোর্ট্রেট। যত ওপরে উঠছি, বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, তাই সমস্ত দৃশ্য আপনাদের আমি মোবাইলে তুলতে বা দেখাতে পারছি না। অপূর্ব অপূর্ব এক কথায়। এত সুন্দর কেরালা না আসলে বুঝতে পারতাম না। অনেক জায়গা গেছি, কিন্তু এত সুন্দর প্রকৃতি খুব কম জায়গায় দেখেছি। অসাধারণ। 30 কিলোমিটার মতো বাসটা যাওয়ার পর একটা টার্মিনাসে আমাদের নামিয়ে দিয়েছে। বাদবাকি পথটা হেঁটে উঠতে হবে। ওই যে পাহাড়টা দেখছেন কালো, তার টপে। প্রকৃতি দেখতে দেখতে শারীরিক কষ্টকে বোধহয় ভুলেই গেছিলাম। কীভাবে আর 5 জনের সঙ্গে আমিও হেঁটে থরে উঠে গেছি। ওই যে টপে উঠে গেছি নীলগিরি থরকে দেখব বলে। দেখুন, প্রকৃতি দেখতে দেখতে আমিও মনে হয় আপনাদের ভুল বলে ফেলছি। ওই যে সবাই উঠছে একে বেঁকে পাহাড়ের মাথায়, যে রাস্তাটা উঠে গেছে তার চারিপাশের দৃশ্য, ওই যে বলছি, কোন বিশেষণ দিয়ে আপনাদের বোঝাবো আমি জানি না। উঠে এসেছি টপে। টপ থেকে যে রুটটা ধরে এসছি, পুরো জায়গাটা এখন মেঘে ঢেকে গেছে। অসাধারণ। জায়গায় জায়গায় বসার জায়গা, অসাধারণ। এক কথায় বারবার এই অসাধারণ কথাটা। এইবার একে দেখুন, বেশ ভিড় দেখে এগোতেই দেখছি সেই নীলগিরি থর মডেল দাঁড়িয়ে আছে পোজ দেওয়ার জন্য। কি সুন্দর ইউজ হয়ে গেছে দেখুন ক্যামেরার সামনে। এত মিষ্টি যে কি বলবো। অনেকটা এগোনোর পর একটা খুব সুন্দর বসার জায়গা। আমি আর নামিনি, ছেলে দেখুন ঠিক নেবে কেমন কি দেখে আসছে। ওই যে বলে না, ইয়ং এজেই ঘুরতে যাওয়া ভালো। বেশ আরেকটু এগোনোর পর দেখলাম হেয়ার ইজ দ্য লিমিট, মানে আর এগোনো যাবে না, এখানে থামতে হবে পর্যটকদের। হঠাৎ প্রকৃতি দেখতে দেখতে পেছন ফিরে তাকিয়ে দেখুন ছেলে ফটো তুলছে বলে এরা মনে হয় সামনে চলে এসছে পোজ দিতে। অসাধারণ। কেরালা শিক্ষিত জানতাম, কিন্তু এখানে এসে রাস্তা দেখেই বুঝেছি যে এখানকার মানুষজন কতটা শিক্ষিত। সমস্ত রাস্তা, পার্ক, এই যে যেখানে এসেছি আপনি কোথাও একটা চিপসের প্যাকেটও দেখবেন না। আমরা মানুষই পরিবেশ, প্রকৃতি সব নষ্ট করে দিচ্ছি। এত পলিউশন ফ্রি একটা রাজ্য কি বলবো। নেমে আসছি, বা পথ দিয়ে উঠেছিলাম
একবার ল্যান্ডস্কেপগুলো দেখুন। বাস আমাদের নামিয়ে নিয়ে অন্য পর্যটকদের তোলার জন্য রেডি হচ্ছে। জানি না ড্রাইভার্সরা কোথায় এখন নিয়ে যাবে। জামা কাপড় বেশ ভিজে গেছে। বৃষ্টি কিন্তু অনবরত পড়েই যাচ্ছে। বিকেল 5টা, মন এটাই চাইছিল। নিয়ে এসছে টি ফ্যাক্টরিতে। এখানে চা খাবারও বন্দোবস্ত আছে। ভেজা জামা কাপড়ে গরম চা মন ভরিয়ে দিয়েছিল। সন্ধ্যে 7টা আমরা পৌঁছে গেছি আমাদের মুন্নার হোটেলে। এটা একবার রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। একটা কুইন সাইজ বেড, আর মোটামুটি যেরকম থাকা ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া খুব ভালো। ওরা পরে একটা আমাদের সিঙ্গেল বেড দিয়েছিল, যেহেতু আমরা 3 জন। এই স্লাইডিং কাচটা খুললেই বারান্দা দিয়ে পাহাড়ের ভিউ। রাতের পাহাড় চিকমিক করছে আলোয়, খুব সুন্দর। কিন্তু কান্থালুনের লনের সঙ্গে কিন্তু তুলনা করা যায় না। সেই লনটা আমি এখনও মিস করছি। শুয়ে পড়বো, কাল খুব ভোরে ভোরে উঠে বেরোবো। এই যে পরের দিন সকাল, এখান থেকে 14 কিলোমিটার দূরে একটা এন্ট্রি পয়েন্টে আমরা প্রথমে টিকিট করব। ওখান থেকে জিপে করে সাইট সিনে নিয়ে যাবে, কারণ আমাদের গাড়ি নাকি যাওয়া বারণ। কিন্তু এখানে একটা স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে। 4000 টাকা নিয়েছে জিপ, বলল 5 ঘন্টা লাগবে, কিন্তু ঘন্টা 3 মধ্যেই ঘুরিয়ে এনেছি। 2টো স্পট ছাড়া কোনো স্পটই দেখার মতো সেরকম নয়। প্রথম যে স্পটটা এসছি এটা হলো সেই স্পট, রিপল ওয়াটারফলস। এখানে জায়গায় জায়গায় স্পায়ের খুব বন্দোবস্ত আছে। খুব সুন্দর ফলসটা। এখন কিছুক্ষণ আমি চুপ থেকে আমিও উপভোগ করি প্রকৃতি, আপনারাও দেখুন এখানকার চারপাশ, ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর। আবারও সেই এক কথা, চারিদিক সবুজ, মাঝখান থেকে সাদা জলের ধোয়ার মতো অসাধারণ অসাধারণ সৌন্দর্য। সত্যি গডস ওন কান্ট্রি। এবার চলে এসেছি, এটা 100 বছরের পুরনো ব্রিজ। কি সুন্দর পরিষ্কার দেখেছেন, কোথাও এতটুকু নোংরা নেই। খুব সুন্দর, চারিপাশের দৃশ্য তো সুন্দর, সঙ্গে মেনটেনেন্স। আর একটা পলিউশন ফ্রি বলেই বোধহয় প্রথমে তারপরে ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলল আমারও। অদ্ভুত চুলের একটা স্মুথ হয়ে গেছিলো চুলটা, মানে ভাবতে পারবেন না। যখন আমি আমার হায়দ্রাবাদে ফিরে এসেছি তখন আবার সেই নর্মাল জায়গায় চলে গেছে। এত সুন্দর ওখানকার ওয়েদারে ন্যাচারালি চুলের পুরো স্ট্রাকচারটাই পাল্টে গেছিলো। খুব সুন্দর। ব্রিজের ওপর থেকে নিচটা দেখলাম। ফিরে আসার পথে এই ব্রিজটার সামনে কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে এখানকার সৌন্দর্য দেখলাম। যে পথে ওই গাড়িটা আসছে ও পথ ধরেই এবার আমরাও আমাদের হোটেলের দিকে ফিরব। জানি না গাড়ি দাদা আর কোথাও আমাদের থামাবে কিনা। খুব সুন্দর ব্রিজটার এপার থেকে একবার গাড়ি দাঁড় করিয়ে দেখে নিচ্ছি। চারিপাশে লেমন গ্রাসের বন, খুব সুন্দর। পুরো কেরালা শহরটাই খুব সুন্দর, খুব সুন্দর। শুধু উপভোগ করার মতো। চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। এখানে চকলেট তৈরি হচ্ছে কেরালার বিখ্যাত চকলেটের জন্য। আচ্ছা, জানেন তো এখানে একটা অদ্ভুত সুন্দর সিস্টেম, প্রত্যেকটা কাউন্টারে দাঁড়ালেই আপনাকে ফ্রিতে চকলেট দেবে। ভাবতে পারেন আমাদের কলকাতায় প্রত্যেকটার কোয়ালিটি কোনোটার সঙ্গে কোনোটা পার্থক্য করতে পারবেন না, বা সবটার টেস্টই অসাধারণ। ফিরে আসছি হোটেলে। নেক্সট পর্বে একটা সুন্দর জিনিস দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর চেষ্টা করবেন এভাবে আমাদের শহরটা রাখতে।